ছি 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 ছি, মারিয়া, আর লোক খুঁজে পেলি না? দিদি পাতানোর মরণ হয় না। এরকম দিদি পাতানোর থেকে তো বাবা মরে যাওয়া অনেক ভালো। মরে যাওয়া অনেক ভালো। দিদি নামে এরা কলঙ্ক। তোকে সংসার শেখাচ্ছে না তোকে দিনে রাতে জুতো মারছে? হুম? আঝাড়া বাঁশ, আছলা বাঁশ তোকে দিচ্ছে ভিডিওর মাধ্যমে। ছি 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 ছি, মারিয়া, তোর আফসোস হয়? আফসোস হয়? হ্যাঁ, অবশ্যই তোর আফসোস হয়। এরকম একটা উম, মহিলার সাথে দিদির সম্পর্ক, দিদি বোনের সম্পর্ক। সত্যি জানি মারিয়ার ভীষণ আফসোস হয়। হয় মারিয়া, তোর আফসোস একটু বলিস না রে কমেন্ট করে, আমার খুব জানতে ইচ্ছা করে। হ্যাঁ? আর কি তোরা নাকি 1 কিলো মাংস একদিনে নাকি খেয়ে শেষ করে ফেলেছিস? বাপরে বাপ, দেখ কি দিদি পাতিয়েছিলি, তোর খাওয়াতেও নজর, তোর খাওয়াতেও নজর। হ্যাঁ, এই এই দিদিই একদিন খাবারের চ্যানেল খুলে একটা গোটা মুরগি ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। তাহলে তার বোন 1 কেজি মাংস খেয়েছে, তাতে দোষের কি হয়েছে? তাতে দোষের কি হয়েছে, তাই না? বলো তো বন্ধুরা তোমরা। এই দিদি একটা গোটা মুরগি রাবণের গোষ্ঠীর মতন, রাক্ষসের মতন ছিঁড়ে ছিঁড়ে ক্যামেরা খুলে খেয়েছে। আমরা নিজে চোখে দেখেছি, ড্যাব ড্যাব করে দেখেছি। হুম? আজকে মারিয়াকে শোনাচ্ছে 1 কেজি মাংস নাকি ও একা খেয়ে নিয়েছে। সত্যি বাবা। আবার শুনলাম তো শ্বশুরবাড়ি থেকে নাকি তোকে জুতো গিফট করেছে। তোকে জুতো গিফট করেছে, তো ওই জুতোগুলো তুই নিজের কাছে না রেখে, পরে থাকলে তোর নষ্ট হবে, তুই তোর ওই দিদিকে ছুঁড়ে মার না দুটো জুতো, ও পরে বাঁচুক। দুটো জুতো ওকে ছুঁড়ে মার, ও পরে বাঁচুক। ও গিদর শিখাচ্ছে। ম্যান্ডি বিছনায় বসে মাংস ভাত খায়, মাছ ভাত খায়, কুত্তার গু ঘরের মধ্যে রাখে, তাকে বলবে না? তাকে বললে পিঠি চটকে যাবে। দেখেছিস তো তো সেই দিদির সঙ্গে একদিন গলায় গলায় ভাব করেছিলি, এই দিদির বাড়ি এসেছিলি, এই দিদি আবার তোর বাড়ি গেছিল। ইস, সত্যি তোর আফসোস হয় না একটুও যে কাকে তুই দিদি বলে ডেকেছিস? সত্যি কি দিদি হিসেবে ও ডিজার্ভ করে? করে? ছি 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 ছি। ম্যান্ডি বিছানায় বসে ভাত খায়, ম্যান্ডি কুকুরের গু ঘরের মধ্যে রেখে দেয়। এই ধরনের মানুষের সঙ্গে যার উঠা বসা, সে আবার মারিয়াকে বলছে, হ্যাঁ, সে আবার মারিয়াকে বলছে, কেন রে, পিরিচ চটকে যাবে ম্যান্ডিকে বললে? তোর পিরিচ চটকে যাবে? তুই খুব পার্শালিটি করিস, বুঝতে পেরেছিস তো? যদিও সবাই বুঝে গেছে বাবা যে নাকি নিজের স্বামীকে বাসি পচা খাইয়ে খাইয়ে পেটে চড়া ফেলে দিয়েছে। হ্যাঁ, সে আবার বলছে, আরে বাবা, আর একটা বাচ্চাকে নিয়ে এত ইস্যু? পরের বাড়ির বাচ্চা, তাকে বেশি কেন খাওয়াবো? তাকে উল্টো পাল্টা কেন খাওয়াবো? খাইয়ে যদি তার শরীরটা খারাপ করে, তাহলে তো মারিয়া কেস খেয়ে যাবে। আবার সেই পাশের বাড়ির লোক আবার মারিয়াকে বাস দেবে। সত্যি মারিয়া এখন বুঝতে পারছে যে কার সঙ্গে বন্ধুত্ব করেছিল। ছি 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 ছি। মারিয়া, তুই গেলি, তোর তো পুরো কি বলবো, আছলা বাঁশ নিয়ে দাঁড়িয়ে গেছে তোর দিদি। প্রত্যেক দিন ভিডিও করে করে তোর সংসারে কুনজর দিচ্ছে শগুনের মতন। দেখিস, সংসারটাকে একটুখানি কালো ধাগা বেঁধে রাখিস, নইলে ওর নজরে তোর সংসার কিন্তু চটকে যাবে, বলে দিলাম। মারিয়া, তোর বাড়ির দরজার ওপরে কীর্তিমুখ লাগাবি। কীর্তিমুখ জানিস? গুগলে সার্চ করবি কীর্তিমুখ কাকে বলে। কেননা এই যে রাবণের বংশ, আর এই যে কুনজর দিচ্ছে তোর সংসারে, তোর সংসার চটকে না যায়। বুঝতে পেরেছিস? MSLকে কিন্তু পুরো ধ্বংস করে ছেড়েছিল। হ্যাঁ, তুই কি এমন অপরাধ করেছিলি বলতো, তোর পেছনে এইভাবে লেগেছে? বিয়েতে কেন নেমন্তন্ন করিস নি রে ওকে? তুই তো জানিস ও একটু খাসির মাংসের ঝোল, পরের বাড়ির খাবার দেখলে ওর একটু জিভ লক লক করে। ও কোনো নেমন্তন্ন হলে ও 7 দিন ধরে পেটে জায়গা রাখে অল্প খেয়ে খেয়ে। তুই কেন বলিস নি রে, তোর বিয়েতে ওকে নেমন্তন্ন কেন করিস নি? ইস, কি রে বলছে রে তোকে, সত্যি কষ্ট লাগছে। এই তোর দিদি আবার তোর ওই বাড়িতে গেছিল হাসনাবাদ না কোথায়, সেখানে গিয়ে গান্ডে পান্ডে গিলে এসছে। তখন তো ওর মনে হয়নি তোরা গিদর? ওর তখন মনে হয়নি? আচার বিচার শিখায় রে তোর দিদি। হাই ভগবান, যে নাকি নিজেই নিজেই বাসি খায়, বাসি কাপড় ছাড়ে না। ভগবান, কি আর বলবো, কুকুর যে বাটিটাই খায়, সেই বাটিটা মেজে নিজেদের খাবারের ঝুড়িতে রেখে দেয়। ইস বাবা, এ আবার বসেছে সমালোচনা করতে।
হ্যাঁ, এ আবার বসেছে আলোচনা করতে। হা! কি বলবো মারিয়া, তুই তো গেলি, তুই তো গেয়া, গেয়া তুই। বাড়িতে কীর্তি মুখ ঝোলা, নইলে ওর নজর, ওর যা কুনজর, শগুনের মতন কুনজর, তোর সংসার চটকে যাবে। তোর ওই পমপমের সঙ্গে পীড়িত চটকে যাবে। ও চাইছেই তোর সংসারটা ভাঙার জন্য। দেখেছিস, এরা দিদি নামে কলঙ্ক, এরা দিদি নামে কলঙ্ক। এরা দিদি কেন, এরা কোনো সম্পর্ককেই ডিজার্ভ করে না। এরা স্বামী স্ত্রী একসঙ্গে শয় না, একসঙ্গে থাকে না। স্বামী মেয়েকে ছি লাল নীল বলে, এর মাকে খামাচু বলে। তোর এই দিদির অনেক ক্যালমা, অনেক কিছু আছে তোর দিদির। তা বলি, তুই নাকি শুনলাম যে শ্বশুরবাড়ির থেকে 2-3 জোড়া জুতো নিয়ে এসেছিস। তোর শ্বশুর নাকি তোকে 2-3 জোড়া জুতো দিয়েছে। তা এত জুতো তুই কি করবি? ঘরে পরে থাকলে নষ্ট হয়ে যাবে। শোন, তোর ওই দিদিকে পার্সেল কর, তোর ওই দিদিকে ছুঁড়ে মার, 2 জোড়া জুতো ছুঁড়ে ছুঁড়ে দে, ছুঁড়ে মার মার, ও বেচারা পরে বাঁচুক। ওর তোকে জুতো দিয়েছে তাই দেখে ওর দেখ ফাটছে। ইস, কি মানে কি বলবো। শোন, মানুষের সঙ্গে যখন বন্ধুত্ব করবি, মানুষের সঙ্গে যখন সম্পর্ক পাতাবি, একটু ভাবনা বিবেক বিবেচনা দিয়ে সম্পর্ক তৈরি করবি। যাত্রার সঙ্গে সম্পর্ক তৈরি করবি না, সম্পর্ক এত ঠুনকো হয় না। বুঝলি মারিয়া? দেখেছিস তো, এমন দিদি পাতিয়েছিস তুই, তোকে একেবারে দিনে রাতে তোকে বাজ দিচ্ছে, আছলা বাজ দিচ্ছে। মানে কি হারে চাইছে তোর সংসারটা চটকে যাক। কেমন দিদি রে তোর এটা? ইস, খুব দুঃখজনক।